ঠিক আছে, এটা কার ছিল? এই দু একটা জায়গাতে হয়তো একটু কপি পেস্ট মারছেন তো, যার জন্য এই যে প্রত্যেকটা কপি পেস্ট মারা, বোঝা গেছে একই ধরনের ভুল। ওকে, বাকিটা সুন্দর হয়েছে, এইটুকু সমস্যা না, বাট যেটা চাইছি এটা হয়েছে। সবার হয়েছে কি? কোডটা সুন্দর হয়েছে, বোঝা গেছে, কোডটা সুন্দর হয়েছে, নাইস। এই হারুনুর রশিদেরটা কই? হ্যাঁ, এখানে একটা বর্ডার পাইছে, খেয়াল করছেন কি? একটা বর্ডার পাইছে, কারণটা কি? এই জন্যই তো বললাম যে অবশ্যই এটা এরকম দিবেন না। ৭৩ যদি এরকম হয় যে ৪৫ ৭৫ ভাগ করবেন, এক জায়গায় দেন ৩৮, এক জায়গায় দেন হচ্ছে ৩৭। বুঝা গেছে? এটা এক বাড়ায় বা এক কমায় আপনারা এটা দিবেন। হোমওয়ার্ক কই? গুড। ওকে, এছাড়া বাকি সবার কোডই আমার খুব পছন্দ হয়েছে, কোড ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, পয়েন্ট করে ভাগ করছেন, কেন পয়েন্ট করে ভাগ করবেন? পয়েন্ট কোনো সময় ভাগ করবেন না, বুঝা গেছে? পিক্সেল এমনি অনেক ছোট। পাচ্ছে না কেন? হ্যাঁ, এদিকে পাই। এই জায়গাটাতে পাবো। ঠিক আছে, হ্যাঁ, ভালো হয়েছে। ওকে, খুবই সুন্দর। ওকে, তো আজকে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে সিএসএস। বোঝা গেছে? সবাই একটু খাতা কলম বের করেন। ফিজিক্যাল বিষয়টা আজকে বেশি আসবে। বোঝা গেছে? ফিজিক্যাল বিষয়টা আজকে একটু বেশি আসবে। ওকে, আচ্ছা, এইচটিএমএল এর কমন অ্যাট্রিবিউট গুলা কি কি বলেন তো? এইচটিএমএল এর কমন অ্যাট্রিবিউট, কমন অ্যাট্রিবিউট গুলা কি কি? কমন অ্যাট্রিবিউট, দুইটা অ্যাট্রিবিউটের নাম বলেন, দুই তিনটা অ্যাট্রিবিউটের নাম বলেন। অ্যাট্রিবিউট, দুই তিনটা অ্যাট্রিবিউটের নাম বলেন। না, href একটা অ্যাট্রিবিউট। ওকে, উইথ কি একটা অ্যাট্রিবিউট, কিন্তু কিছু অ্যাট্রিবিউট আছে যেগুলো হচ্ছে কি কমন অ্যাট্রিবিউট। বুঝা গেছে? কি কি কিছু কি আছে, কিছু আছে কমন অ্যাট্রিবিউট। আমার কথা বুঝা গেছে? কমন মানে কি? আপনি কি করতে পারবেন?
সব ক্ষেত্রে আপনি এগুলো ইউজ করতে পারবেন, বুঝা গেছে? যেমন বিজি কালার কি এমন ইউজ করতে পারবেন না, অ্যাঙ্কর টাইপ আচ্ছা না অ্যাঙ্কর আমরা কিছু ইউজ করতে কমন হলো স্যার ম্যাম, তারপর হেলথ নেমটা অবশ্যই আমরা কমন অ্যাট্রিবিউটের যদি চারটা মেইন কমন অ্যাট্রিবিউটের নাম বলি, তার মধ্যে একটা হচ্ছে কি তার টাইটেল থাকতে পারে। সবার একটা টাইটেল আসতে পারে না, কি আসতে পারে? সবার একটা টাইটেল আসতে পারে, কি আসতে পারে? সবার একটা টাইটেল আসতে পারে। ওকে, সবার একটা টাইটেল আসতে পারে। এরপর কি আসতে পারে? একটা আইডি আসতে পারে, কি আসতে পারে? আইডি আসতে পারে। এরপর কি আসতে পারে? ক্লাস আসতে পারে। এরপর কি থাকতে পারে? তার ক্লাস থাকতে পারে। এরপর একটা কি আসতে পারে? স্টাইল আসতে পারে, কি আসতে পারে? স্টাইল বা আমরা নেমও ইউজ করতে পারি। কিন্তু এই চারটা হচ্ছে কি কমন, এটা যে কোনো ধরনের ট্যাগে আপনি কি করতে পারবেন, এটা ইউজ করতে পারেন। আমার কথা বুঝা গেছে? যে কোনো ধরনের ট্যাগে কি করতে পারি, এটা আমরা ইউজ করতে পারি। আইডি, আইডি এটা হচ্ছে কি আইডি। আমরা সিএসএস বা আমরা যদি চাই সিএসএস বা জাভাস্ক্রিপ্টের কাজ করব, তাহলে আমরা কি করতে পারি? আমরা আইডি ধরে কাজ করতে পারি। আমাদের ক্লাসের কাজটা কি? যদি আমরা সিএসএস করতে চাই তাহলে কি আমরা ক্লাস ধরে কাজ করতে পারি। স্টাইলটা কি? যদি আমরা ইনলাইন সিএসএস লিখি তাহলে আমরা কি করতে পারি? আমরা এটা ইউজ করতে পারি। সবাই কি ক্লিয়ার? এটা সবগুলো তো এলিমেন্ট বলা না স্যার, কোনটা রে? HTML ট্যাগগুলো যা থাকে সবগুলো এলিমেন্ট বা HTML ট্যাগ। আমরা এলিমেন্ট বলতে পারি এগুলো, বুঝা গেছে? ওকে, কিন্তু এটা হচ্ছে অ্যাট্রিবিউট নামে এটা বেশি পরিচিত, বুঝা গেছে? আচ্ছা, এবার সিএসএস বলতে আমরা কি বুঝি? ক্যাসকেডিং কি? স্টাইল শিট। ক্যাসকেডিং স্টাইল শিটের কাজ কি? স্টাইল করা নাকি কি করা? এক কথায় স্টাইল করা নাকি? গুড। তো তাই আমরা যদি চাই স্টাইল করতে তাহলে আমরা এটা ইউজ করি। এই সিএসএস কয় ধরনের হয়? তিন ধরনের। হ্যাঁ, তিন ধরনের নাকি? কি কি? ইনলাইন, ইন্টারনাল, এক্সটার্নাল। ফার্স্টে আমরা বলতে পারি যে আমাদের টাইপ অফ সিএসএস হচ্ছে তিন রকম। কিন্তু একটা হচ্ছে কি ইনলাইন, মানে যে লাইনে আমরা এইচটিএমএল করব সেই লাইনে আমরা কি করব? সিএসএস করব। সেটা হচ্ছে কি ইনলাইন সিএসএস। আর ইন্টারনাল সিএসএস হচ্ছে কি? ইন্টারনাল সিএসএস কি? ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস আর কি আছে? এক্সটার্নাল কি? সিএসএস। এক্সটার্নাল সিএসএস কি বুঝতে পারছি? কি এক্সটার্নাল সিএসএস। সবাই ক্লিয়ার? গুড। আমরা সবাই ক্লিয়ার। ইনলাইন সিএসএস, ইন্টারনাল বা এক্সটার্নাল সিএসএস। এখন এই সিএসএস এর তো একটা সিনট্যাক্স আছে। এইচটিএমএল এর একটা সিনট্যাক্স ছিল না কি? এরকমই কিন্তু কি আছে? সিএসএস এর একটা সিনট্যাক্স আছে। কোন ক্ষেত্রে লাগে? যদি আমরা ইন্টারনাল বা এক্সটার্নাল সিএসএস আমরা ইউজ করি। সবথেকে বেশি দিয়ে আমরা ইউজ করি কোনটা? এক্সটার্নাল। এক পেজে এইচটিএমএল, অন্য পেজে কি? সিএসএস। সম্পূর্ণ পেজে সিএসএস, একটা পেজের মধ্যে আছে। ওকে, তো আসেন এবার আমরা এই সিএসএস টা যেটা নিয়ে আমরা কাজ করব, সিএসএস এর সিনট্যাক্স। সিএসএস সিনট্যাক্স এর মধ্যে কি কি থাকবে? আমরা সিএসএস সিনট্যাক্স এর মধ্যে লিখব এনে কি আসবে? সিলেক্টর। কি আসবে? সিলেক্টর। তারপরে কি আসবে? এরকম একটা সেকেন্ড বা কার্লি ব্র্যাকেট দেব। তারপরে কি আসবে? তারপরে আসবে কি? প্রপার্টি। তারপরে কি আসবে? ভ্যালু। এভাবে একাধিক প্রপার্টি বা কি একাধিক ভ্যালু আমার আসবে। ওকে, লাস্টেরটাতে যদি মনে করি সেমিকোলন নাও দেই তাই তাও সমস্যা নাই, কারণ এটা শেষে তো আর কিছু নাই। কিন্তু সব সময় দেব কি? আমরা সবগুলোতেই কি দেব? আমরা সেমিকোলন দিয়ে দেব। পরে আবার একটা লাইন আমরা করতেই পারি। কি বোঝা গেছে? এখন প্রপার্টি বলতে আসলে আমরা কি বুঝি? যেমন
আমরা একটা অ্যাট্রিবিউট লিখতাম না উইথ, এখানে কিন্তু কি এরকম একটা প্রপার্টি আছে যেটার নাম কি উইথ। এখানে ভ্যালুর মধ্যে কি যে 600 লিখতাম না, এখানে ইচ্ছা করলে পিক্সেল ইঞ্চি এরকম ভাবে আমরা ইউজ করতে পারি। তো ডিফল্টলি আমরা সবসময় কি দিয়ে দেব, আগে যেমন উইথ 600 দিলেই হইতো, এখন কি দিতে হবে পিএক্স। বুঝা গেছে? কি দেব এখন 600 কি দেব পিএক্স। ওকে। আচ্ছা এখন আমাদের যে একটু এসিটা দেন, এখন আমাদের যে জিনিসটা শিখতে হবে, আপনারা কি বুঝছেন? আপনি কি বুঝছেন আনন্দ রশিদ? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এইবার আমরা যে জিনিসটা শিখব সেটা হচ্ছে কি আমার কয় ধরনের সিলেক্টর আছে, কি কয় ধরনের সিলেক্টর আছে, এটা কি আইডিয়া আছে আমাদের কত ধরনের সিলেক্টর আছে? অনেকগুলা বলতে কত ধরনের? আমি তো জানি না, আপনারা বলেন। ওকে, মূলত অনেক ধরনের প্রায় 30 রকমের ক্লাস সিলেক্টর আছে। তার মধ্যে আমাদের মেইন সিলেক্টর হচ্ছে কয়টা? আমাদের মেইন সিলেক্টর হচ্ছে চারটা। কয়টা? চারটা। মেইন সিলেক্টর হচ্ছে চারটা। তার মধ্যে কি কি আছে? এর মধ্যে আমরা যদি সিলেক্টরের যদি বলি, এটা হচ্ছে কি স্টার, এটা মানে কি ইউনিভার্সাল অল, এটা যে কোনো ট্যাগের জন্য কি করবে, এটা কাজ করবে। ওকে, তারপরে হচ্ছে কি স্টার দিয়ে এটা মানে কি আমরা অল সিলেক্ট করতে পারি, কি এরপরে কি আছে হ্যাশ, হ্যাশ মানে কি এটা হচ্ছে কি আইডি, এটা হচ্ছে কি আইডি, এটা হচ্ছে কি অল, এটা হচ্ছে কি আইডি। আর এটা হচ্ছে কি ডটটা দিয়ে কি বোঝায়, ডটটা দিয়ে বোঝায় হচ্ছে কি ক্লাস। আইডিটা ইউনিক হবে, এটা ওই পেজে আর ইউজ করা যাবে না ওই আইডিটা, কিন্তু একই ক্লাস আমরা অনেক জায়গাতে ইউজ করতে পারি। একই ধরনের কাজ যদি বারবার করে তাহলে কি করতে পারি, ক্লাসটা আমরা ইউজ করতে পারি। আমরা কি বুঝছি সবাই? আচ্ছা, আরেকটা আছে হচ্ছে কি ট্যাগ নেম, এটা আছে কি ট্যাগ নেম, যেমন h1 মানে সবগুলো h1 এর জন্য কাজ করবে p ট্যাগ। ওকে, এরপর ডিপ ট্যাগ বা ট্যাগ নেম ধরে আমরা কি করতে পারি, আমরা কাজ করতে পারি। আমরা কি সবাই বুঝছি? হ্যাঁ, এরপর আমরা কি করতে পারি, ট্যাগ নেম ধরে আমরা কি করতে পারি, ট্যাগ নেম ধরে আমরা কাজ করতে পারি। সবাই ক্লিয়ার? আপনি থাকেন কোন জায়গায়? কলেজ গেটে। ধানমন্ডির দিকে থাকেন কে? রেসিডেন্সিয়াল যে স্কুলটা আছে কলেজ, আচ্ছা আমরা আজকে একটু কাজ শুরু করি। হ্যাঁ, আজকে আমাদের কয় নাম্বার ক্লাস? 5 নাম্বার ক্লাস না? আমরা ক্লাস ধরবো কি 5। আসেন আমরা একটু কাজ করব, বুঝা গেছে? আমরা কাজ করতে গেলে এখানে আমরা একটা ফাইল নেব। প্রথমে আমরা ইনলাইন সিএসএস এর কাজ করব। কি আমরা কি লিখবো, ইন্ডেক্স নাকি?
আমরা কি লিখবো ইন্ডেক্স ডট কি HTML। কি লিখবো ডক টাইপ কি HTML শুরু করলাম এবং আমরা কি করলাম HTML শেষ করলাম। এখানে কি থাকবে, এখানে থাকবে হচ্ছে হেড শুরু এবং কি হেড শেষ। এরপর কি আসবে টাইটেল শুরু এবং কি টাইটেল শেষ। আমরা এর থেকে লিখলাম যে ইনলাইন কি ইনলাইন CSS। কি আসবে বডি শুরু কি এবং কি বডি শেষ। আমরা এখান থেকে যেটা করব যে আমরা এখান থেকে যদি এরকম লিখি H1 কি লিখি H1 আমরা এরকম লিখলাম কি হ্যালো কি লিখলাম হ্যালো। আমরা যদি আউটপুটটা যদি দেখতে যাই আউটপুটের মধ্যে কি আসবে এরকম একটা হ্যালো লেখা চলে আসছে না কি চলে আসছে এরকম একটা হ্যালো লেখা চলে আসছে। তো আমরা এখন এই হ্যালো লেখাটা যদি চাই কালার করতে ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে তাইলে ওই লাইনে কিভাবে আমরা সিএসএস লিখবো ঠিক আছে। কারণ প্রপার্টি গুলো আপনারা শিখে গেলে তখন এই ইনলাইনে এসে এসে ইউজ করতে পারবেন বুঝা গেছে। তো ইউজ করার নিয়ম হচ্ছে কি আমরা এখানে ইনলাইন সিএসএস করার জন্য কি লিখবো স্টাইল কি লিখবো স্টাইলের মধ্যে আমরা এখানে কালার লিখলাম। কালারের মধ্যে কি দিলাম রেড কি লিখলাম কালার মানে কি ফন্টের কালারটা কি হবে ফন্টের কালারটা খেয়াল করছেন কালারটা কি হয়ে গেছে রেড কালার হয়ে গেছে। আমরা এখান থেকে যদি চাই ফন্ট ফ্যামিলি কি লিখবো ফন্ট ফ্যামিলি আমরা যে কোনো একটা যদি সান শরীফটাও ইউজ করি তাহলে কি আসবে এই ফন্টের স্টাইলটা একটু চেঞ্জ হয়ে যাবে খেয়াল করছেন কি একটু চেঞ্জ হয়ে গেল না স্টাইলটা কি। আমরা ইচ্ছা করলে ফন্টটারে কি করতে পারি ফন্টটারে আমরা বাড়াইতে কমাইতে পারি কি করতে পারি বাড়াইতে কমাইতে পারি। তাহলে আমরা এখানে কি লিখবো ফন্ট কি লিখবো ফন্ট এরপর কি লিখবো সাইজ কি লিখবো ফন্ট সাইজ কত ধরেন এরকম লিখলাম 50 পিক্সেল কত লিখলাম 50 পিক্সেল কি লিখলাম 50 পিক্সেল লিখছি। হ্যাঁ এর মানে কি ফন্টটা কি বড় হয়েছে। এইভাবে আমরা কি করতে পারি এভাবে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে পি ট্যাগের মধ্যে গিয়ে এগুলো আমরা বাড়াইতে কমাইতে পারি। আমরা সবাই কি ক্লিয়ার হ্যাঁ গুড। এখন আমরা যদি চাইতাম যে না এটা পরেই আসলো আমরা প্রথমে ডিপ নেব। অ্যাকচুয়ালি ডিপ বলতে আমরা কি বুঝি ডিপ বলতে আমরা বুঝি হচ্ছে ডিভিশন কি বুঝি ডিভিশন। তো টেবিল যেমন ডিপটাও কি তেমনই ডিপটা শুরু হয় এবং কি হয় শেষ হয়। এবং ডিপের সুবিধা হচ্ছে এটার কোনো রো কলামের জন্য আলাদা কোনো ট্যাগ নাই। আপনি ডিপের মধ্যে আবার ডিপ নিতে পারবেন ডিপের মধ্যে ডিপ এইভাবে কিন্তু কি করবে এটা কাজ করবে। তো এই ডিপের মধ্যে এসে আমি একটু ইনলাইন একটু সিএসএস করি স্টাইল যদি লিখি দেখেন ডিপের জন্য কোনো কিছুই বাকি নাই কোনো কিছু বাকি আছে ডিপের জন্য কিন্তু কোনো কিছুই বাকি নাই। তো আমরা যে জন্য যেটা করতে পারি সেটা হচ্ছে কি যে আমরা এখানে যেটা লিখবো সেটা হচ্ছে যে আমরা একটা উইথ দেব কি দেব এটা উইথ দিলাম কত দেখেন উইথ দিলাম ধরেন 200 পিক্সেল কত দিলাম অবশ্যই পিক্সেল দিতে হবে উইথ কত 200 পিক্সেল একটা স্পেস দেব। এখানে একটা হাইট লিখলাম কত একটা হাইট লিখলাম কত 200 পিক্সেল দিছি। আর দেখেন আউটপুট কোনো কিছুই আসবে না কারণ কি নাই একটু নিচে নেমে গেছে কিন্তু কোনো কালার নাই আছে কোনো কালার কারণ এর কোনো কালার নাই। এখানে যদি ব্যাকগ্রাউন্ড কালার দিতে যাই তাহলে এখানে কি লিখবো ব্যাকগ্রাউন্ড মানে বিজি কালার দিলে হবে না কি লিখতে হবে ব্যাকগ্রাউন্ড কালার।
ব্যাকগ্রাউন্ড কালারের মধ্যে যদি আমি গ্রিন লিখে দিই, কি লিখে দেই? যদি আমরা গ্রিন লিখে দিই তাহলে কি হবে দেখেন, কি করছি? গ্রিন করে দিছি এটা, হ্যাঁ কি চলে আসছে? হ্যাঁ কি আসছে? গুড। তার মানে আমরা কি করতে পারতেছি, এভাবে কিন্তু আমরা একটা কাজ করতে পারতেছি, বোঝা গেছে কি? আমরা এভাবে একটা স্টাইল করতে পারতেছি। কি সবাই কি ক্লিয়ার? আচ্ছা এখন আমরা আরো কিছু ছোটখাটো কিছু কাজ করবো, এটুকু তো আমরা বুঝছি সবাই, বুঝছি। দেখেন উপরে এবং সাইডে কিছু কি আছে, কিছু মার্জিন প্যাডিং আছে না? তো যে জিনিসটা করব আমরা, যেহেতু বডির মধ্যেই কোড করতেছি, বডির মধ্যেই পাইছে, এজন্য বডির মধ্যে এসে আমরা কি লিখতে পারবো, স্টাইলের মধ্যে গিয়ে কি বলে দেব, মার্জিন কি বলে দেব, মার্জিন 0 পিক্সেল, এবং কি প্যাডিং, কি প্যাডিং 0 পিক্সেল। এবার কিন্তু একবারে কর্নার থেকে শুরু হয়েছে নাকি? একেবারে কর্নার থেকে কিন্তু শুরু হয়েছে। তো আমি আসেন এই কাজটা আমি যেটা করব, এটারে আমরা কপি করে এখানে রেখে দিই। এটা আপনারা যাতে বাসায় গিয়ে কি করতে পারেন, দেখতে পারেন। এখানে আমরা কি লিখবো, এখানে আমরা লিখবো হচ্ছে কি ইনলাইন, ইনলাইন ডট কি এইচটিএমএল, এটাই আমরা রেখে দিলাম। এখন আমরা কি লিখবো, ইন্টারনাল, ইন্টারনাল কি সিএসএস। আসেন আমরা এবার ইন্টারনাল সিএসএস করব। তো ইন্টারনাল সিএসএস করতে গেলে আমরা তো আর ইনলাইন করব না, ইনলাইনটা আপাতত আমরা ভুলে যাই, বোঝা গেছে? কিন্তু সব থেকে বেশি প্রাধান্য কিন্তু পাই যদি বলা হয় আমি ইনলাইন করলাম ইন্টারনাল করলাম, সব থেকে বেশি প্রাধান্য কিন্তু পাই ইনলাইনে, মানে কারণ ওই লাইনই তো কোড করতেছেন, এজন্য কি এর প্রাধান্যটা কি সব থেকে বেশি। কোন ক্ষেত্রে? মনে করেন একটা আছে যে আপনারা কোনো জিনিস দিলাম হচ্ছে ওনার মাধ্যমে, এটা বেশি অ্যাক্টিভ না আমি আপনার হাতে দিলাম, এটা বেশি কার্যকর। তো এখানে তো যে লাইনে এইচটিএমএল করতেছি ওই লাইনে যখন সিএসএস করব তখন কি হবে, ওইটা বেশি কার্যকরী না কি, ওই হিসাবে। ওকে, তো ইন্টারনাল সিএসএস যখন করব তখন আসেন আমরা কি করব, একটা লেআউট বানাবো, এই লেআউটের মধ্যে আমাদের মতো করে কিছু ডিজাইন আমরা করব। আমার কথা বুঝা গেছে? কি করব আমরা, কিছু ডিজাইন আমরা করব। ওকে, এবং কিছু কন্টেন্ট টন্টেন্ট এনে আমরা এখানে সাজাবো। ওকে, তো আমরা প্রথমে আমরা দেখেন এখানে আমরা কি লিখবো, এখানে আমরা লিখলাম যে ডিপ, ডিপ আমরা একটা আইডি নেই, কি মানে কি নেই আইডি, আমরা একটা র্যাপার নিলাম। আপনার হচ্ছে র্যাপারই নিতে হবে এরকম না, বোঝা গেছে কি? আমরা একটা র্যাপার নিলাম, নিছি। তো এটার জন্য আমরা যেটা করব, এখানে এসে আমরা কি লিখবো, স্টাইল লিখবো, স্টাইল লিখছি। স্টাইল লিখে কি করব, এখানে আমরা কি করলাম, একটা হ্যাশ দিলাম, কি দিয়ে কি লিখলাম, র্যাপারের মধ্যে কি লিখবো, র্যাপারের জন্য একটা উইথ লিখতেছি, কত একটা উইথ লিখতেছি ধরেন 600 পিক্সেল। ওকে, এখানে আমরা একটা হাইট লিখতেছি, একটা হাইট লিখতেছি ধরেন 200 পিক্সেল। কত হাইট দিচ্ছি আমরা, 400 পিক্সেল। কত পিক্সেল, 400 পিক্সেল। আমরা একটা বিজি একটা কালার বা বিজি ব্যাকগ্রাউন্ড কালার বা ব্যাকগ্রাউন্ডের মধ্যেও আমরা সব কালারও নিতে পারি, আবার কি ইমেজও নিতে পারি। তো আমরা আপাতত ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমরা কি লিখলাম, রেড লিখলাম, কি লিখলাম, রেড। আসেন এবার আমরা আউটপুটটা দেখে আসি, আসছে? এখন এই যে এখানে একটা মার্জিন প্যাডিং আছে না, তো আমরা যেটা চাচ্ছি যে আমরা ইচ্ছা করলে এখান থেকে গিয়ে সরাসরি ট্যাগে লিখতে পারতাম, বা ট্যাগে গিয়ে যদি ভাই বডির মধ্যে বলে দেই, কি বলবো, মার্জিন কি 0 পিক্সেল, প্যাডিং কি প্যাডিং 0 পিক্সেল। এর মানে তাহলে কি বডির মধ্যে আর মার্জিন প্যাডিং থাকলো না, আছে। বাট এটা আমরা বডি না দিয়ে বলে দেব যত ট্যাগ আছে, যত ট্যাগ আছে সবার জন্য কি মার্জিন প্যাডিং কি ডিফল্ট 0। আমরা কি বুঝছি? হ্যাঁ, আচ্ছা, কি হ্যাঁ। তো এইবার আমরা যে জিনিসটা করব, আমরা চাচ্ছি যে এখানে আমরা তিনটা বক্স করতে, কি করতে, তিনটা বক্স করতে। তো আমরা এরকম করলাম যে এটার মধ্যে আমরা, তাহলে এটার মধ্যে তিনটা বক্স করব। ডিফ ক্লাস, ডিফ ক্লাস আমরা কি লিখব, ডিফ ক্লাসের মধ্যে আমরা লিখলাম যে যেরকম লিখলাম যে 1, কি লিখলাম 1, কি লিখলাম 1। ওকে,
বা আমরা এরকম চাচ্ছি যে আমরা যেটা চাচ্ছি যে আমরা এমন একটা বানাবো যেটা একবার সিএসএস করবে এটা বারবার কাজ করবে। তো আমরা এখানে ওয়ান না লিখে কি লিখলাম, বক্স লিখলাম। কি লিখলাম, বক্স লিখলাম। কি মানে আমরা কি লিখলাম, বক্স লিখলাম। তো বক্স যখন লিখলাম তখন দেখেন একই জিনিস তিনটা লিখলাম না আমরা। তো অর্থাৎ এক জায়গায় কাজ করব, তিন জায়গায় কি করবে, বক্সের মধ্যে গিয়ে যদি আমি বলি যে একটা উইথ দিলাম, বা বক্স না দিয়ে আমরা মানে প্রথমে এইভাবে বোঝাই, ওয়ান, বোঝা গেছে, নাহলে আপনারা বুঝবেন না, টু, এবার আমরা কি দেব, থ্রি। উইথ আমরা দিলাম কত, 200 পিক্সেল। এখানে কি আসবে, আমরা ওয়ান ইউজ করলাম। কি ইউজ করলাম, ওয়ান। আমরা এখান থেকে একটা হাইট ইউজ করলাম। হাইট ইউজ করব কত, ধরেন 200 দিলাম নাকি। একটা ব্যাকগ্রাউন্ড, একটা কালার আমরা ইউজ করলাম, ধরেন এরকম, এটা ইউজ করলাম, একটা ওয়ার্ড ইউজ করলাম। দেখে আসি, আসতে এটা এরকম। হ্যাঁ, তারপরে আমি যখন এখানে আরেকটা কাজ করব, দেখেন কয়টা কি ছিল, টু, কি ছিল, টু ছিল। টুর জন্য আমরা এখানে একটা উইথ দেব। কি দিলাম, একটা উইথ দিলাম কত, ধরেন 200 পিক্সেল। কি আমরা এখান থেকে একটা হাইট দিলাম কত, হাইট দিলাম 200 পিক্সেল। কি দিচ্ছি, আমরা একটা হাইট দিলাম কত, 200 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড একটা কালার আমরা ইউজ করলাম, ধরেন এরকম ইউজ করলাম। এবার দেখেন এটা কিন্তু এখানে এসে বসার কথা ছিল না, কিন্তু কই বসে গেছে, নিচে বসে গেছে। কারণ কি, কারণ ডিভের নিয়ম হচ্ছে সে সবগুলা কই থাকবে, লেফট থেকে শুরু করবে। যখন দেখছে যে এই লেফটে একজন বসে গেছে, তখন কি ও তার নিচে যদি জায়গা পায় তাহলে কি করবে, সে নিচে অটোমেটিক বসে যাবে। আমার কথা কি সবাই বুঝছেন? তো সে কি করছে, সে কিন্তু নিচে এসে বসে গেছে। বাট আমি চাচ্ছি যে না, সে এইটা যেখানে শেষ হয়েছে তারপরে যদি এই পরিমাণ জায়গা এখানে থাকে তাহলে কি সে অবশ্যই এখানে গিয়ে বসবে। সবাই কি ক্লিয়ার? আচ্ছা, গুড। তার মানে তাইলে আমরা এখান থেকে যে জিনিসটা করব, অবশ্যই এখানে কি লিখবো, ফ্লট কি লিখবো, ফ্লট কি দেব, লেফট। তার মানে কি হবে, ফ্লট লেফট যখন হবে দেখেন তখন কিন্তু কি ও কিন্তু এখানে বসে গেছে, ওইটা কিন্তু এটা নিচে ঢুকে গেছে, নিচে ঢুকে গেছে না। তো এখন যে জিনিসটা হচ্ছে, আমি এখানে এসে একটা কথা বলবো, কি ফ্লট, কি বলবো, ফ্লট কি হবে, ফ্লট লেফট। কি পাশাপাশি বসছে, কি আমার এটা পাশাপাশি বসছে, এটা কিন্তু আমার পাশাপাশি বসছে। তো এইবার আমরা যেটা করব, যে আমরা এখান থেকে গিয়ে তাইলে 3 নাম্বারটারেও তো সেমই হবে, কি সেম হবে না কি। তো আমরা এখান থেকে কি লিখবো, ডট কি লিখলাম, ডট থ্রি। কি লিখলাম, থ্রি, লিখছি থ্রি। তো এখন আমরা থ্রির মধ্যে গিয়ে আবার একটা উইথ দিলাম। এবার একটা উইথ দিলাম কত, ধরেন 200 পিক্সেল। আমরা একটা হাইট দিলাম কত, 200 পিক্সেল। কি দিছি, একটা হাইট কত দিলাম, 200 পিক্সেল। একটা ব্যাকগ্রাউন্ড, একটা কালার দিলাম, এরকম একটা কালার দিলাম। ওকে, ফ্লট কি দিলাম, ফ্লট আমরা লেফট দিয়ে দিলাম। কি দিয়ে দিলাম, ফ্লট লেফট আমরা দিয়ে দিলাম। আসছে, আমি যত ছোট করি বড় করি কোনো সমস্যা নেই, বুঝা গেছে কি, কি কোনো সমস্যা নাই। আসছে, যদি কোনো কারণে শেষেরটা বা যে কোনো একটা যদি 201 দিতাম তাহলে কি হইতো বলেন তো, এটা ভেঙে নিচে আসতো, কারণ আমার মূল জায়গা কত, 600 না কি, মূল জায়গা কত 600, কিন্তু এখানে 200 আর এখানে কত 201, বিধায় কি আটবে এটা, এটা কিন্তু আটবে না, যার দরুন কি হবে,
ভেঙে নিচে চলে আসবে। কি সবাই কি খেয়াল করছেন? এজন্য মাপটা রাখা কি আমাদের খুব বেশি জরুরি। মাপটা রাখা কি খুব বেশি আমাদের জরুরি। আমি কি বোঝাতে পারছি? গুড। এখন আমরা যে জিনিসটা করব, একটু এসিটা বন্ধ করে দেন। না অ্যাকচুয়ালি আইডিটা কেন ইউজ করলাম, মানে আইডি তো এখানে এক জায়গায়, আপনি যদি মনে করেন টোটাল সাইড আপনি আইডি দিয়ে বানাবেন, আপনি বানাইতে পারেন। টোটালটা যখন আপনি ইয়ে দিয়ে বানাবেন, কি বলে, ক্লাস দিয়ে বানাবেন, কোনো সমস্যা না। আমরা মূলত ক্লাস দিয়ে কাজ করি বেশি, বাট আমি ব্যবহারগুলো বোঝাচ্ছি। আমার কাছে বোঝা গেছে? ওকে, আমি মানে জাস্ট ব্যবহারগুলো বোঝাচ্ছি। এখন দেখেন প্রত্যেকটারই উইথ হাইট যেহেতু সেম, এর মানে কি আমরা একটা ক্লাস বানায় বারবার ইউজ করতে পারতাম না? কি যেমন দেখেন সব জায়গাতেই উইথ হাইট আর ফ্লট সব জায়গাতেই আছে না? তো আমরা আসেন এখানে একটা মেন একটা ক্লাস বানাবো, এটার নাম কি দিলাম? বক্স। বোঝা গেছে? এবার বক্স বানায় কি করলাম খেয়াল করেন। কি এর মানে এখানে কয়টা ক্লাস আছে? দুইটা। আপনারা আমার কি ওয়েব ডিজাইনেরও ছাত্র থাকতে পারেন না, ডেভেলপমেন্টেরও ছাত্র থাকতে পারেন না? কি হতে পারে না এরকম? কি তার মানে এই বক্সের কাজ হচ্ছে কি উইথ দিবে কত 200, হাইট কত 200, ফ্লট লেফট, আর এই ক্লাসগুলো খালি কি দিচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। এর মানে আমার কি কোড কি কমে গেছে? কি আমার কোড কি কমে গেছে? এর মানে তাহলে কি হবে, আমার রান টাইমটা আমার কি বেড়ে গেল না? কি আমার রান টাইমটা কমে গেল, সরি। দেখেন সেম কাজটাই কিন্তু করতেছে। কি করতেছে? হ্যাঁ, কি ক্লিয়ার? এবার আমরা যদি চাই যে এটার মধ্যে আমরা একটা ছবি নিয়ে বসাবো, কি বসাবো? এটা ছবি নিয়ে বসাবো। তো আসেন একটা ছবি নিয়ে যদি বসাইতে যাই, তাহলে আমরা কি করব? ছবিটা কই পাবো? ইমেজ তো মানে নিছিলাম এখানে, না এই ছবি না। ধরেন এরকম একটা ছবি নিলাম। হুম, অবশ্যই আরপিএম বলেই তো দিবে, কোনো সমস্যা নাই। অবশ্যই আপনাদের জন্য ওরে রাখা হয়েছে। এটার নাম দিলাম 1, এটার নাম দেব কি 2, এটার নাম কি দিলাম ধরেন 3, এটার নাম কি দিলাম 3। তো আমরা যদি এই ডিভ এর মধ্যে এখানে যদি একটা ইমেজ নেই, কি নেব? এটা ইমেজ নেব। কি নেব? একটা ইমেজ নিলাম, ইমেজের মধ্যে কি দিলাম সোর্স, ইমেজের মধ্যে সোর্সের মধ্যে ইমেজের মধ্যে কি এরকম ছবিটা নিলাম। বুঝা গেছে? নিছি। এবার দেখেন অবস্থাটা কি হয়। ডিবের থেকে ছবিটা বের হয়ে গেছে না, কারণ ছবিটা কি অনেক বড়। তো আমরা দুইটা কাজ করতে পারি, একটা হচ্ছে এখানে এসেও তো একটা ক্লাস ধরতে পারি। কি এখানে এসে আমরা একটা ক্লাস ধরতে পারি না? কি হ্যাঁ, আমরা এরকম লিখতে পারি যে যে ক্লাসের নাম দিলাম পিক। কি পিক দিয়েও তো আমরা কাজ করতে পারি। কি বোঝা গেছে? পিক দিয়েও আমরা কি করতে পারি? পিক দিয়েও আমরা কাজ করতে পারি। তো আমরা পিক দিয়ে যদি আমরা কাজ করি, তাহলে আসেন আমরা পিক দিয়ে কাজ করতে গেলে এরকম ভাবে লিখলাম যে পিক ডট পিক। আমরা একটা উইথ দিলাম কত, ধরেন 100 পিক্সেল।
তার মানে সে হাইটটা অটোমেটিক নিয়ে নেবে। কি কি নিয়ে নিছে? ওকে, পিক নিয়ে। এখানে পিকের একটা সুবিধা হচ্ছে, যদি অন্য একটা ডিপেও আপনি ছবি নিতেন, অন্য একটা পিকেও যদি ছবি নিতেন, তাহলে কি হইতো, পিক ক্লাসটা যদি আপনার মনে করেন এখানে এটা নিলাম, সেম ভাবে এই একটা ক্লাস দিয়ে দুইটা ছবিরে আপনি কি করতে পারতেন, কন্ট্রোল করতে পারতেন না? কি ক্লাসটা যেখানে যেখানে 100 পিক্সেল আসতো, কি এটা কি কাজ করতেছে? এইভাবে না করে যদি আমরা আমরা এভাবে কোনো ক্লাস নিলাম না, কি নিলাম না, কোনো ক্লাস নিলাম না, আমরা এইভাবেও কথা ক্লাস নিয়েও কাজ করতে পারি, আবার কি আমরা এইভাবেও কাজ করতে পারি। সেটা হচ্ছে এরকম যে বক্সের মধ্যে যে কি আছে, যে ইমেজ ট্যাগ আছে, বক্সের মধ্যে কি আছে, যে ইমেজ ট্যাগ আছে, তাইলে কি করবে, দুইটা ইমেজের জন্য কাজ করতেছে না? কিন্তু আমার এমন হতে পারে না এই ইমেজটা এক সাইজ, এই ইমেজটা আরেক সাইজ, যার জন্য এখানে তো কয়টা ক্লাস আছে, দুইটা ক্লাস আছে না, বক্স তো সবারই আছে, বাট ইউনিক কি এখানে ওয়ান না? এবার আমরা এরকম লিখতে পারি যে তুমি ওয়ান এর ইমেজের জন্য কি করো, উইথ কত, এবার দেখবেন কি হলো, আরে না, আর এটা ইয়ের প্রবলেম, ক্র্যাশের প্রবলেম। দেখেন রাগটা কিরকম হয় তাহলে। খেয়াল করেন ওইটা কিন্তু এরকমই রয়েছে, কি কারণ কি আমরা কি উপরে কি বক্স, ওটা ক্যাশে জমা করে রেখে দিয়েছি, সোর্স বোঝা গেছে, বক্সের এটা নাই তো। খেয়াল করেন এই কি আমার এটা বড় হয়ে গেছে না? এখন আমি যদি চাই যে দুইটা ইমেজ দুই রকমের করব, তাহলে আমরা কি করব, ওয়ান এর ইমেজটা এত পিক্সেল, আর কি করব, টু এর ইমেজটা হচ্ছে কত, 150, তাহলে কি করবে, খেয়াল করছেন এটা 100, এটা কত হয়ে গেল। আমরা এইভাবেও কাজ করতে পারি না? কি এইভাবেও কিন্তু আমরা কাজ করতে পারি। তো আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে যে না, আমরা এইটারে চাচ্ছি কত, ধরুন 50 পিক্সেল, কত এটারে কত চাচ্ছি, এটার পর থেকে লেখা শুরু হোক, কি হোক এটার পর থেকে লেখা শুরু হোক। তাইলে আমরা কি করব, আমরা এখানে এসে যখন শেষ হবে তখন আমরা এখানে এসে কি করব, পি ট্যাগ নেব, কি নেব, পি ট্যাগ আমরা নেব, আমরা কি লিখবো, লরিম ইপসম, ওকে, ইত্যাদি ইত্যাদি, এরকম একটা লেখা তো আমরা দিতেই পারি, কি ওকে, এরকম একটা লেখা আমরা দিয়ে দিলাম। দেখেন তাহলে কি হচ্ছে, লেখাটা কিন্তু নিচ থেকে শুরু হচ্ছে, কোথা থেকে শুরু হচ্ছে, নিচ থেকে শুরু হচ্ছে। আমার কথা বোঝা গেছে, কোথা থেকে শুরু হচ্ছে, নিচ থেকে শুরু হচ্ছে। তো যদি নিচ থেকে শুরু হয় তাহলে কি হবে, আমরা যাচ্ছি এখান থেকে, তাইলে যে জিনিসটা করব, এই ওয়ানের মধ্যে ইমেজের মধ্যে ফ্লট কি করে দেব, ফ্লট করব কি লেফট, আর এখানে এনে কি বলবো যে তুমি এখানে ওয়ানের মধ্যে কি করো, ওয়ানের মধ্যে যে পি ট্যাগ, এটার কি হবে, এটার ফ্লট কি হবে, ফ্লট হবে লেফট। কি হলো, এটারও ফ্লট কি হলো,
ব্রাউজার তো ঝামেলা করতেছে। এটাও কিন্তু কি করতেছে, ফ্লট লেফটে চলে আসলো না। এবার দেখেন আমরা যদি এটার ক্ষেত্রে কি বলি, ফ্লট কি বলবো, রাইট। তার মানে কি করবে, ক্যাশের ক্যাশের পুষ্টি তো মারলো, বুঝছেন। ওকে, কি কি একই জিনিস, একই জিনিস দুই জায়গাতে যেটা লোড হচ্ছে ইন্টারনাল দিয়ে করা হচ্ছে, বোঝা গেছে। বক্সের মধ্যে খেয়াল করেন এটা কোত্থেকে শুরু হয়েছে, উপর থেকে শুরু হয়েছে না। আমরা তো এখন এখানটাতে কি করতে পারি, এটা আমরা করলাম, আমরা কি বললাম, H1 কি বললাম, আমরা যদি এখানে যদি আসি কি চলে আসছে, যার দরুন আমরা এখানে কি করব না, আমরা ফ্লট ইউজ করলাম না, দেখি কি হয়, আসছে এখান থেকে। এবার আমরা তাহলে ওকে, এর মানে আমরা তাহলে কি করব, আমরা আসলে দেখতেছিলাম যে এটা কিভাবে কাজ করে। ওকে, পি ট্যাগে এখানে দিলাম এবং পি ট্যাগটা কি করলাম, এখানে এসে আমরা ক্লোজ করলাম, কি করলাম, এখানে এসে ক্লোজ করলাম, আসছে। এবার আমরা যদি চাইতাম যে এই লেখাটা একটু এখান থেকে দূরে সরে যাক, এখান থেকে কি একটু দূরে সরে যাক, তাইলে মার্জিন এবং প্যাডিং কি, মার্জিন বলতে আসলে আমরা কি বুঝি, মানে সে ধাক্কা দিয়ে পরের কন্টেন্টারে সরায় দিবে নাকি। তো আমরা এইটারে যদি মার্জিন রাইট দিই তাহলে কি হবে, সে এই পাশ থেকে ধাক্কা দিয়ে সরায় দিবে। তো আমরা এই ইমেজটার ক্ষেত্রে বলবো, ওয়ান ইমেজের ক্ষেত্রে মার্জিন কি বলবো, মার্জিন রাইট কি বলবো, মার্জিন রাইট আমরা দিলাম কত, ধরেন 20 পিক্সেল, বোঝা গেছে কত দিলাম। আমরা একটা কাজ করি, মূলটারে আমরা করলাম হচ্ছে কত, ধরেন 900 পিক্সেল, বোঝা গেছে। তার মানে কত দিলাম, 900 বাই 600 দিই নাকি, এরকম করি 300, কত দিলাম 300, কি বোঝা গেছে। এবার যদি আমরা আসি, একটু বড় হয়েছে না। ওকে, আমরা কি এবার কি দেখতে পাচ্ছি 20 পিক্সেল সরে গেল না কি, কিন্তু এই দিকের লাইন আর এই দিকের লাইন কি সমান হয়েছে। ওকে, কেন সমান হয় নাই, তো আমরা যদি চাই, দেখেন এই দিকটা কি আছে, সমান, দুই দিকে যদি সমান চাই বা ওই পাশে যদি সমান চাই, তাই আইলে আমরা কি লিখবো, এখানে আমরা দেখেন পির মধ্যে এসে এরকম লিখবো যে টেক্সট অ্যালাইন কি, টেক্সট অ্যালাইন যদি আমরা রাইট করে দেই তাহলে কি করবে, আসেন আমরা লরিম ইপসিম, হ্যাঁ এরকম লিখি যে কিউরি শেপার, ওকে ওয়েব ডিজাইন এরকম, এরকম একটা কিছু আমরা দিয়ে দিলাম, এরকম আমরা একটা কিছু যদি দিয়ে দিই, খেয়াল করেন এবার কিন্তু রাইট পাশ থেকে কি সমান না, কি রাইট পাশ থেকে সমান। তো আমরা যে জিনিসটা করব, আমরা এখান থেকে টেক্সট অ্যালাইন কি করব,
যদি লেফট দিই তাহলে কি লেফট পাশটা কি করবে, ডিফল্ট সে লেফট পাশটাই কি রাখছিল, সমান রাখছিল। আর যদি আমরা এরকম করি যে টেক্সট অ্যালাইন কি জাস্টিফাই কি, এর মানে সে কি করবে, দুই দিকেই সমান রাখবে। একটু একটু বেশি এদিকে চলে আসছে না? তো আমরা এরকম তো করতেই পারি যে এই টেক্সটটারও মার্জিন রাইট করলাম কত, 10 পিক্সেল। তার মানে দেখেন এবার কি হলো, এবার একটু গ্যাপ কি চলে আসছে, এবার একটু গ্যাপ চলে আসছে, সুন্দর। ওকে, কি আমরা কি বুঝছি এটা, আমরা কি এইভাবে কি কন্টেন্ট গুলা কি আমরা আনতে পারবো? হ্যাঁ, সত্যি পারবো। গুড। এর মানে কি আমরা বুঝছি যে আসলে আমরা এটা এটা আমরা কিভাবে সাজাবো, কি আমরা এটা কিভাবে সাজাবো, কি ক্লিয়ার? এখন যদি নিচে আমরা মনে করতাম আবার, নিচে যদি আবার আমরা মনে করতাম যে আমরা এখানে দুই ভাগে ভাগ করব, উপরেরটা কিন্তু ভাঙতো না, কি উপরেরটা কিন্তু ভাঙতো না। যেমন আমরা যদি নিচে এসে এরকম যদি করি যে ডিভ ক্লাস, বা আমরা তো রো বানায় নিতে পারতাম, আবার আরেকটা ডিভ নিয়ে ক্লাস দিতাম, নাম দিতাম রো, রো দিয়ে বলতাম উইথ এত হাইট এত, এরপরে নিচের রোতে আবার এসে দুইটারে ভাগ করতাম, তাও হয়তো আমরা যেভাবে করতে পারি। ফার্স্ট অফ অল মাথায় রাখবেন আমরা যেভাবে করতে পারি। তো আমরা এখানে করলাম যে বিগ, নাকি এটার ক্লাসের নাম কি দিলাম, বিগ। আর এটার ক্ষেত্রে আমরা যে জিনিসটা করলাম যে আমরা এখানটার নাম কি দিলাম, 4। চারশো পঞ্চাশ কি হাইট দিতাম কত, 300 পিক্সেল কি, ব্যাকগ্রাউন্ড একটা কালার আমরা দিয়ে দেব কত, ও আচ্ছা এটার মধ্যে দেওয়ার দরকার নাই নাকি, আমরা এখানে কি ইউজ করব, প্লট নাকি, প্লট কি দেব, লেফট। এখানে আমরা লিখব কি 4, ব্যাকগ্রাউন্ড একটা কালার, কি দিলাম 5, কি করলাম আমরা 5 দিলাম। এটার আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা কি দিলাম, দেখেন। ওকে, আসছে, এবার কোনোটা ভাঙছে, কোনো সমস্যা হয়েছে? এটারে আমরা কি শিখলাম, এটা হচ্ছে আমাদের ইনলাইন সিএসএস। এবার আমরা ইন্টারনাল কি কই, এক্সটার্নাল সিএসএস। এক্সটার্নাল সিএসএস কিছুই না, যেটা হচ্ছে এটা এরকম থাক, ওকে এটা এরকম থাক, আমরা কপি করে নিয়ে আমরা এখানে দিয়ে দিলাম, এটার আমাদের নাম থাকলো হচ্ছে কি ইন্টারনাল, এটাই তো ইন্টারনাল, এটা সেভ করে রাখলাম। আমরা সিএসএস ফাইলটা তো বাইরেও করতে পারি, কিন্তু আমরা কি করব, সিএসএস ফাইলটা অনেকগুলো সিএসএস ফাইল আসবে আমার, সিএসএস আনার জন্য আমরা কি করব, আমরা এখানে রেখে দিলাম কি, এটার মধ্যে একটা ফাইলের নাম বানাবো। কমন আমরা যে নামটা ইউজ করি, অনেকে মেন ইউজ করে, অনেকে স্টাইল ডট সি, তো আমরা এখানে কি লিখবো, স্টাইল ডট কি, স্টাইল ডট সিএসএস করছি। ওকে, আমরা এখান থেকে গিয়ে এখানে স্টাইলটা বাদে সমস্ত কোডগুলা কই রাখবো,
এখানে রাখবো, কিন্তু এবার কিন্তু কাজ করবে না। কি খেয়াল করেন, এবার কিন্তু দেখেন HTML আছে কিন্তু কি নাই, কোনো কাজ নাই। আমি কি বোঝাতে পারছি? যার জন্য আমরা কি করব, আমরা একটা লিংক করব। কি করব? একটা লিংক। দেখেন এই লিংকের মধ্যে, আমরা এই লিংকের মধ্যে কি লিখবো? লিংক। লিংকের মধ্যে একটা টাইপ আসে, কি আসে? টেক্সট বাই সিএসএস রিলেশন। কি রিলেশন কি আসবে? স্টাইল শীট। এই টেক্সটের মধ্যে টাইপ বাই টেক্সট বাই সিএসএস এইটা না ইউজ করাই ভালো, কারণ এখন এটা ইরর ধরে, ভ্যালিডেশন ইরর ধরে। ওকে, কোড যখন আমরা ভ্যালিডেশন চেক করি যে আসলে আমরা অ্যাকুরেট কোড করছি কিনা, তখন এটা কিন্তু ওরা কি করে, W3 ভ্যালিডেটর থেকে এটা ইরর দেখায় যে এটা ইউজ করার দরকার নাই। টাইপের মধ্যে কি থাকে? টেক্সট বাই সিএসএস। আর আমরা এখানে কি করব? না, এখন আর এটা ইউজ হয় না, বুঝা গেছে? এই স্টেপের মধ্যে গিয়ে আমি index.html না, আমি গিয়ে যেখানে কাজ করব সেটা হচ্ছে আমার সিএসএস কি ফোল্ডারে যাব এবং কি স্টাইল ডট কি সিএসএস। এটা একটা সিঙ্গেল ট্যাগ, এটা হচ্ছে কি লিঙ্কটা একটা কি সিঙ্গেল ট্যাগ। আমরা যখন এটা এখানে নিয়ে আসব, খেয়াল করেন তখন কিন্তু এটা আবার কাজ করবে। কি কি এটা আবার কাজ করতেছে? দেখেন আমাদের HTML এখানে, আর আমাদের সিএসএসটা কোথায়? এখানে। আমরা সবাই কি ক্লিয়ার? হ্যাঁ, ওকে, আমরা সবাই কি বুঝছি? সত্যি খুবই ভালো। এর মানে তাহলে কি আমাদের কোডটা আমরা এখানে, আমরা এবং কি HTML এখানে, আমরা যদি মনে করি এইটুকু আমরা রাখবো না, আমরা কি করতে পারবো? এইটুকু আমরা ডিলিট করে দেবো। ওকে, তাও কোনো প্রবলেম নাই, কিন্তু এইটা কিন্তু বাদ দেওয়া যাবে না। এইটা যদি বাদ দেন তাহলে কি হবে? তাহলে কিন্তু কাজ করবে না, বুঝা গেছে? কি ওকে, এই জন্য এটা অবশ্যই আমাদের দিতে হবে। কি এটা অবশ্যই আমাদের দিতে হবে। এবং এই লিঙ্কটা আমরা সবাই কি বুঝছি? সত্যি গুড। আমার মনে হয় আমরা নেক্সটের দিন মার্জিন প্যাডিং এগুলো আমরা দেখব। আজকে যতটুকু দেখাইছি এতটুকু আগে বসে করেন, আমার করে দেখান। কি সবাই কি সবাই কি বুঝছেন? হ্যাঁ, এখন করে দেখাবেন। ওকে, যারা পারেন তারা তো পারেন, যারা পারেন না তাদেরকে হেল্প করেন পাশের জন বসে। ওকে, আপনারা অনেকেই আছেন যারা পারবেন। ওকে।